এই বিজেপির অন্ধভক্ত গোবর খেকো শুয়োর মুখ মানুষগুলো কি বললি আরেকবার বল। শুয়োর মুখ মানুষগুলো দেখ, মানুষকে ভুলভাল কথা বলে বোঝালে মানুষ সঠিকটা বুঝতে পারে না, কিন্তু মানুষ চোখে অন্ধ না। আর মানুষকে তুই শুয়োর মুখো বলতেছিস, সবাই জানে এবং দেখতে পারছে যে শুয়োর মুখোটা কে। সবসময় একই প্রশ্ন, তোমার যত সমস্যা বিজেপিকে নিয়ে কেন কেন বিজেপিকে প্রশ্ন করছো, এই করছো, আবে শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা। সরকার যখন বিজেপি সরকারের, বিজেপি যখন ক্ষমতায় আছে, তাহলে প্রশ্নটা বিজেপিকেই করবো না? সারা শুয়োর গুলো। আরে দাঁড়াও, মানুষকে এত গালি দিচ্ছিস কেন? গাধার বাচ্চা, ভেড়ার বাচ্চা, এবার চুপ কর। আর কি বললি বর্তমানে বিজেপি সরকার বলে তুই বিজেপি সরকারকে প্রশ্ন করতেছিস? কিছুদিন আগে তো তোদের সরকার ছিল, তৃণমূলের সরকার ছিল, তখন কতজনকে প্রশ্ন করতেছিলি? ভাষা ঠিক করে কথা বল এবং পয়েন্টে পয়েন্টে কথা বল, উল্টি কথা বলিস না, চটি চাটা মাল। অন্ধ ভক্তরা যদি একবার ভাষা খারাপ করা শুরু করে দেয় না, সামলাতে পারবি না, তো 14 গোষ্ঠী উল্টে যাবে। মাত্র 63 টাকায় পেট্রোল আর 420 টাকায় গ্যাস সিলিন্ডার দিয়ে কংগ্রেস সরকার সেই সময় দেশকে লুটে নিচ্ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 115 টাকারও বেশি পেট্রোলের দাম আর 1000 টাকার বেশি গ্যাসের দাম দিয়ে ভাজপা সরকার আমাদের দেশটাকে সুরক্ষিত রাখছে। ভাবা যায় অন্ধভক্ত কতটা চরম পর্যায়ে পৌঁছে গেলে এগুলোও তাদের চোখে পড়ে না, তাই না? আরে ফেদি চুদি মেয়ে, তোর ফ্রিতে সস্তার জ্ঞান দেওয়া হয়ে গেল, তাহলে এবার আমারটা শোন। কংগ্রেস সরকারের আমলে তোর বাবা দিন কত টাকা রোজগার করতো? তোর বাবা তখন কাজে গেলে একদিনে মিলতো 200 টাকা, আর এখন কাজে গেলে এখন মিলতেছে 500, 600 থেকে 700 টাকা। কংগ্রেস সরকারের আমলে তুই এবং তোর বাবা কি ফোন চালাতিস? ওই নোকিয়া হাইটেক্স এর বোতাম টিপে মোবাইল, তাই না? আর এখন কি মোবাইল চালাচ্ছিস? আইফোন, বুঝেছিস? মূর্খ চুদি মেয়ে, সবসময় সব জিনিস একে থাকে না, সময় অনুযায়ী সবকিছু চেঞ্জ হয়ে যায়। কংগ্রেস সরকারের সময় তুই ছোট ছিলি, বাড়িতে ল্যাংটায় ঘোরাঘুরি করছিলি, এখন তুই বড় হয়েছিস, এখন কি তুই পারবি আগের মতো ল্যাংটায় ঘোরাঘুরি করতে? লেংটি চুদি মেয়ে, মুখে দেবো এক হাম্পিয়ে দিকে সালি। ঠিক বলেছি। এই জনগণ, বিবেকবান মানুষেরা বলো। নমস্কার আপনাদের সকলকে। তো কাল থেকে সত্যি খুবই ব্যস্ত ছিলাম। কেন, একসঙ্গে অনেক কাস্টমার এসেছিল নাকি? তবে আমি যেটার জন্য ভিডিও করি সেটা হচ্ছে তোর ব্যবসার প্রচার করতে চাস, তাই না? কি বলে আমার কেন, কাস্টমার কি মুখে ফেলে দিয়েছে? সিসিটিভি ছেলেকে কেউ দেখেছো না? আরে হাসিস না, তুই শুভেন্দু অধিকারীর কথা বলতেছিস তো? আমরা দেখেছি, সে এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, আর তুই অভিষেকেরটা মুখে নিয়ে চুষিয়ে দে। ভাই, যে হারে দেশটাকে আমাদের বেচা হচ্ছে না, যেই হারে যা পাচ্ছে তাই বেচে দিচ্ছে। তুই আগে আমাকে একটা কথা বল, এটা তো হলো কংগ্রেসদের সাংসদের ডায়লগ, এখন দেখছিস চটি চেটারাও এই ডায়লগ দিচ্ছে। এবার মেন কথায় আসা যাক, উনি যখন দেশটা বিক্রি করছে, তাহলে দেশটা কিনতেছে কে? তোর বাবা। তোর বাবার কাছে এত টাকা আছে, দেশ কিনে নিচ্ছে? শোন গন্ধ মূর্খ চুদি মেয়ে, কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলিস। দেশ বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে এত সস্তা হয়ে গেল, আর দেশটা কিনতেছে কে তাহলে? কেউ একজন কংগ্রেসের চামচা এই কথাটা বলেছিল, সেটা শুনে ইনিও বলতেছে। কথা কি কোনো লজিক আছে, কোনো যুক্তি আছে তোর কথায়? দেশ বিক্রি করছে, হদিল চুদি মেয়ে।